হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই যে টপিকটা, আজকে যে টপিকটা আমি কভার করতে চলেছি, যে তোমাদের চ্যানেলে 10 থেকে 12টা ভিউজ আসে বা জিরো ভিউজ প্রবলেমও তোমাদের চ্যানেলে দেখা যায়। তো এটা কিন্তু বহু কারণে হতে পারে। একটা চ্যানেলে ভিউজ আস্তে আস্তে হঠাৎ করে থেমে যায়, এটা কেন হয়? আবার এক একটা চ্যানেলে 50 থেকে 60টা ভিউজ আসে, 100 থেকে 200টা ভিউজ আসে, 1000 থেকে 2000 ভিউজ আসে, এসে ভিউজটা স্টপ হয়ে যায়, ভিউজটা কিন্তু স্টেবল থাকে না আর। তো এটা কেন হয়? বা এক একটা চ্যানেলে জিরো ভিউজ প্রবলেম আসে, হয়তো অন্যজন সেই টপিকটা নিয়ে ভিডিও করছে, সে মিলিয়নে ভিউজ পেয়ে যাচ্ছে, কিন্তু তুমি সেই ভিডিওটা নিয়ে আপলোড করছো বা সেই টপিকটা কভার করছো, তোমার চ্যানেলে 10 থেকে 12টা ভিউজ আসছে। তো আজকে তোমাদের এই ভিডিওতে বলবো তোমরা অ্যাকচুয়ালি ভুলটা কোন জায়গায় করছো এবং অ্যাকচুয়াল আমাদের ভিউজটা এসে কেন থেমে যায়, কোন বিষয়গুলো মাথায় রাখলে তোমরা তোমাদের চ্যানেলটাকে ভালোভাবে গ্রো করতে পারবে। তো যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে আজকে এই ভিডিওটি, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। যাদের বাড়ি অনেকটাই দূরে, আসা পসিবল হচ্ছে না, অনলাইনের মাধ্যমে আমরা তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আর আমার অ্যাড্রেস হচ্ছে বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তো যাই হোক, তোমরা আমার সাথে যোগাযোগ করো। তবে দেখো, প্রত্যেকটা বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও থাকে, তোমরা ভিডিও দেখে সলভ করার চেষ্টা করো। তাও যদি বুঝতে না পারো, আমার সাথে যোগাযোগ করো পার্সোনাল ভাবে, আমি যদি তোমাদের প্রবলেম সলভ করে থাকি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো, আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম বলি, এই যে আমি আমার এই টেক উইথ মি চ্যানেলটি গত 2 বছর ধরে চালাচ্ছি। তো শুরুতেই কি আমার একদম 1000, 2000, 3000, 4000, 5000, 10,000, লাখ এরকম ভিউজ আসছে আমার লং ভিডিও চ্যানেলে? কখনোই সম্ভব নয় এটা। তো একটা নতুন চ্যানেল যখন তোমরা চালাবে, তখন কখনোই তোমাদের সম্ভব নয় যে লাখে বা হাজারে ভিউজ আসা। ধৈর্য রাখবে, সময় দেবে, চ্যানেলটায় অবশ্যই গ্রো হবে। যদি শর্ট ভিডিও চ্যানেল হয়, সেম সময় দেবে। অন্য চ্যানেল 2 মাসে গ্রো করেছে বলে তোমার চ্যানেলও 2 মাসে গ্রো করবে, এমনটা নয়। আরেকটা জিনিস, আমাদের ভিডিওতে 10 থেকে 12টা ভিউজ কেন আসে, এটাই এখন মেন প্রশ্ন। দেখো, সবার প্রথম আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে এসে এখানে তোমরাও চলে আসবে কন্টেন্ট অপশন, ঠিক আছে? এই ভিডিওটা আগে পুরো মন দিয়ে দেখো, তারপরে আরেকবার ভিডিওটা দেখবে এবং ওয়াইটি স্টুডিওতে এই জিনিসগুলো তোমরা খেয়াল করবে যে তোমাদের চ্যানেলে আসল মেন প্রবলেমটা কোথা থেকে হচ্ছে। তো যাই হোক, কন্টেন্ট অপশনে চলে এলাম। কন্টেন্ট অপশনে এসে এখানে আমি শর্ট ভিডিওতে চলে যাব। এই বিষয়টা নিয়ে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো, যেটা হচ্ছে নোন ইস্যু নিয়ে। অলরেডি আমি এই টপিকে 19 ঘন্টা আগে ভিডিও দিয়েছি, তাও হোয়াটসঅ্যাপে দেখছি প্রচুর মেসেজ আসছে, তার মানে তারা আমার ভিডিও দেখে না। তো প্লিজ একটু ভিডিওগুলো তোমরা দেখো। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে বলে যা প্রবলেম হবে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, এটা সলিউশন নয় কিন্তু। তো যাই হোক, দেখো এখানে আমি এই ভিডিওটাতে ক্লিক করছি, যেটা 19 ঘন্টা আগে আমি ভিডিওটা আপলোড করেছি। তো 19 ঘন্টা আগে যে ভিডিওটা আপলোড করেছি, এই ভিডিওটাতে দেখো আমার অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ আছে 71%, এবং ভিডিওটাতে ভিউজ হয়েছে 1.5K। ঠিক আছে, এখানে দেখে নাও 1.5K। ঠিক আছে, চলো দেখিয়ে দিচ্ছি 1.5K। তো চলো আমি এইখানে যে কোনো একটা জায়গায় ক্লিক করব, এই যে অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ, এর উপরেই ট্যাপ করব। ঠিক আছে, তো ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমরা এখানটায় দেখতে পাবে রিচ অপশন। তো এই রিচ অপশনে ক্লিক করব। রিচ অপশনে ক্লিক করার পরে এখানে আমরা ভিউজ দেখবো 1.5K। অ্যাকচুয়ালি কিন্তু 1.5K অডিয়েন্সের কাছে, মানে 1,500 মানুষজনের কাছে আমার এই ভিডিওটা পৌঁছেছে, এখানে কিন্তু ভিউজটা হয়নি। ঠিক আছে, তো কতজন স্টে করেছে এঙ্গেজমেন্ট ট্যাবে দেখবো। তো এঙ্গেজমেন্ট অপশনে চলে গেলাম। এঙ্গেজমেন্ট অপশনে যাওয়ার পরে এখানে দেখবো আমার অ্যাকচুয়াল ভিউজ এই ভিডিওটাতে কত হয়েছে। কতজন দেখেছে? 860 জন ভিডিওটা দেখেছে। ঠিক আছে, এবং এইখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে, সোয়াইপ অ্যাওয়ে এবং স্টে উইথ ওয়াচ। তো তোমরা দেখবে তোমাদের এই যে স্টে উইথ ওয়াচ, এটা হচ্ছে কম আছে আর এইটা হচ্ছে বেশি আছে। মানে সোয়াইপ রেটটা যদি বেশি থাকে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ইউটিউব কিন্তু সকলের কাছে ইমপ্রেশন দেয়, বাট যখন ভিডিও অডিয়েন্স বেশি ইগনোর করে, তখন কিন্তু সেই ইমপ্রেশনটা ইউটিউব দেওয়া বন্ধ করে দেয়, আর কিন্তু বেশি ইমপ্রেশন দেয় না। তো তখনই কিন্তু তোমাদের ভিউজটা স্টপ হয়ে যায় এবং তোমাদের ভিডিওতে 10-12টা ভিউজ এসে আটকে যায়। তাহলে এই যে সোয়াইপ রেটটা আমরা যদি কমাতে চাই, বা স্টে টু ওয়াচ এই অপশনটা আমরা যদি বাড়াতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্রপার কন্টেন্ট দিতে হবে। আমাদের এটা বুঝতে হবে যে আমাদের কন্টেন্ট অডিয়েন্স পছন্দ করছে না। তো সেক্ষেত্রে তোমাকে এটা তোমার ক্রিয়েটিভিটির মাধ্যমে বাড়াতে হবে। এটা কেউ তোমাকে কখনো বলে দিতে পারবে না যে তুমি কি কন্টেন্ট দেবে। তোমাকে ভিডিও দেখতে হবে, আদার্স যারা তোমার ক্যাটাগরির ক্রিয়েটার আছে তাদের ভিডিও দেখতে হবে, তারা কিরকম ভাবে ভিডিও করছে, তুমি কিরকম ভাবে ভিডিও করছো, এগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। যাই হোক, এরপরে আমি চলে আসি যারা লং ভিডিও আপলোড করো। তো লং ভিডিওতে চলে যাচ্ছি।
দেখো আমি তোমাদের এই একদিন আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটাই দেখাচ্ছি। এই ভিডিওটাতে বর্তমানে এখন 6.9K ভিউজ হয়েছে। তো 6.9K ভিউজ হয়েছে, এই ভিডিওটায় ক্লিক করছি। ক্লিক করার পরে এখানে আমি রিচ অপশনে চলে যাচ্ছি। তো রিচ অপশনে চলে যাওয়ার পরে এইখানে দেখো এই ভিডিওটায় আমার 71,000 ইমপ্রেশন দিয়েছে। ঠিক আছে, 71,000 ইমপ্রেশন দেওয়ার পরে প্রথমে আমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত ছিল, ফার্স্ট 24 আওয়ার্সে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট দেখো আমার 15% পর্যন্ত ছিল, 14% 15% পর্যন্ত ছিল। দেখো গ্রাফটা এখানটা তোমরা দেখতে পাবে, গ্রাফটা কিন্তু আপে ছিল, তারপরে ডাউন ডাউন ডাউন, আবার আপ হয়েছে, আবার কিন্তু ডাউনে চলে গেছে। তো যখন আপ ছিল তখন ভিউজ দিয়েছে, কিন্তু যখন আস্তে আস্তে ডাউন যাচ্ছে তখন কিন্তু ইউটিউব ইমপ্রেশন দেওয়াটা হঠাৎ করে বন্ধ করে দেবে, কমিয়ে দেবে। তো সেক্ষেত্রে কিন্তু যখনই অডিয়েন্স বেশি ইগনোর করছে তখন কিন্তু ইউটিউবার বেশি অডিয়েন্সের কাছে পাঠাবে না। তার মানে ইউটিউব কি বুঝবে, দেখো ইউটিউব তো একটা রোবোটিক সিস্টেম, তখন ইউটিউব বুঝবে এই ভিডিওটা সেরকম হয়তো ভালো নয় যার জন্য সবার কাছে আর পাঠানোর কোনো দরকার নেই, তখন আবার কিন্তু অন্য কারোর ভিডিও বা আমারই নতুন কোনো ভিডিওতে ইমপ্রেশন দেবে। তারপরে দেখো এখানে আরো একটা ভিডিও আমি তোমাদের দেখাচ্ছি, যে ভিডিওটা আমি 16 ঘন্টা আগে আপলোড করছি। এই ভিডিওটাতে আমার দেখো সব ডাউন, এই ভিডিওটাতে ভিউজ সেরকম আসবে না, ভিডিওটা 9 নম্বরে র্যাঙ্ক করছে এবং ভিডিওটাতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটও একদম কম এবং ভিউজও একদম ডাউন। তো এখানটায় কি করবো, আমি ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের জায়গাটা ক্লিক করছি। ক্লিক করার পরে এখানটা আমাদের রিচ অপশনে চলে যেতে হবে। রিচ অপশন যাওয়ার পরে আমরা এখানটায় দেখবো ইউটিউব কিন্তু এখানে আমাকে 16,000 প্লাস ইমপ্রেশন দিয়েছে, মানে 16,000 অডিয়েন্সের কাছেও ইমপ্রেশনটা দিয়েছে। তো দেওয়ার ফলে এখানে দেখো আমার বেশি কিন্তু নোটিফিকেশন থেকে ভিউজ আসেনি, দেখো নোটিফিকেশন থেকে মাত্র 177 জন দেখেছে, আর সাবস্ক্রিপশন ফিড থেকে মাত্র 129 জন দেখেছে। তাহলে 76,000 সাবস্ক্রাইবারদের মধ্যে তোমরা অনেক অডিয়েন্স, বহু অডিয়েন্স তোমরা আমার ভিডিওই দেখো না, যার জন্য কিন্তু ইউটিউব আর নতুন দর্শকদের কাছে পাঠায় না। আর এই ফলটা হচ্ছে আমার কারণে। যাই হোক সেটা আমি বুঝতেই পারছি। যাই হোক এবার দেখো এখানে আমরা দেখবো এঙ্গেজমেন্ট ট্যাবে, ঠিক আছে, এই এঙ্গেজমেন্ট ট্যাবে দেখবো। এঙ্গেজমেন্ট অপশনে ক্লিক করার পরে এখানে আমরা দেখবো যে এখানে অ্যাভারেজ ভিউ ডিউরেশন কত আছে। দেখো মোটামুটি যারা দেখেছে ভালোই দেখেছে, ঠিক আছে, এখানে দেখো 6 মিনিট পর্যন্ত অ্যাভারেজ ভিউ ডিউরেশন উঠেছে, আবার আপ হয়েছে ডাউন হয়েছে, আপ হয়েছে ডাউন হয়েছে। তো এখানে এখন অ্যাভারেজ ভিউ ডিউরেশন আছে 3 মিনিট 46 সেকেন্ড। তো এটা বুঝতে হবে যে তোমাদের ভিডিওতে যখন ইমপ্রেশন আসছে বাট অডিয়েন্স দেখছে না, তখন কিন্তু একটা সময় গিয়ে ভিউজ কিন্তু স্টপ হয়ে যাবে, তখন কিন্তু আর ভিডিওতে ভিউজ আসবে না। যেমন আমি তোমাদের দেখাচ্ছি আমার 48 ঘন্টার ভিউজে ক্লিক করে, এখানে দেখো তোমরা দেখতে পাবে এই যে আমার এই ভিডিওটাতে বর্তমানে এখন 1,72,000 ভিউজ হয়েছে। তো এখানে রিচ অপশনে যাচ্ছি, রিচ অপশনে গিয়ে এখানে আমি দেখো তোমাদের ইমপ্রেশন দেখাচ্ছি 3.2 মিলিয়ন। তো 3.2 মিলিয়ন এখানে যে ইমপ্রেশন দিয়েছে, তাহলে আমার এই ভিডিওটাতে যদি 10% অ্যাভারেজ ইমপ্রেশন ক্লিক থ্রু রেট থাকতো, তাহলে কিন্তু আমার 3 লাখ এই ভিডিওটাতে ভিউজ হতো, কিন্তু এখানে এসছে 1,72,000। তো এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তোমরা দেখতে পাচ্ছ একদমই কমে গেছে, কারণ যেহেতু ভিডিওটা অনেক দিন হয়ে গেছে 4.5%-এ নেমে এসছে। তো আমি ফার্স্ট 24 আওয়ার্সে দেখছি এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কত ছিল, দেখো 9% ছিল, 8% ছিল। তো আস্তে আস্তে গ্রাফটা কিন্তু উঠেছে, বেড়েছে, কমেছে, এরকম ভাবে হয়েছে। তো ইউটিউব যখন ইমপ্রেশন দিয়েছে সেক্ষেত্রে এখানে বেশি অডিয়েন্স কিন্তু দেখেছে, ক্লিক করেছে, স্কিপ করে বেরিয়ে যায়নি। এবং এঙ্গেজমেন্ট ট্যাবে আমি তোমাদের দেখাচ্ছি, এঙ্গেজমেন্ট ট্যাবে আমি ফার্স্ট 24 আওয়ার্সের তোমাদের ইয়ে দেখাচ্ছি, অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখাচ্ছি। দেখো 5 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত অ্যাভারেজ ভিউ ডিউরেশন আমার কিন্তু উঠেছে, ঠিক আছে। তো এখানে একটা জিনিস ম্যাটার করে, এক হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, এই যে এখানে আমি তোমাদের দেখাচ্ছি। প্রথম তো ম্যাটার করে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, ঠিক আছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেটের উপরে ডিপেন্ড করে তোমার ভিডিওতে কত পার্সেন্ট ভিউজ আসবে। আরেকটা জিনিস অ্যাভারেজ ভিউ ডিউরেশন, অডিয়েন্স স্কিপ করে ভিডিওটা বেরিয়ে গেছে নাকি অডিয়েন্স ভিডিওটার মধ্যে স্টে করেছে। তো এই দুটো কিন্তু যদি স্টেবল থাকে, এই দুটো যদি পারফেক্ট থাকে, তাহলে কিন্তু তোমার এখানে প্রপার ভিউজ আসবে। ক্লিয়ার করতে পারলাম এটা। এইবার দেখো একটা নতুন চ্যানেল আমি তোমাদের একটা দেখাচ্ছি, যে চ্যানেলটি ভুল কি করেছে, তোমরা হয়তো সেই ভুল করো, আমাকে মেসেজ করেছে দুদিন, আমি রিপ্লাই দিতে পারিনি, আমি ভাবলাম যে ভিডিওর মধ্যে তাহলে রিপ্লাই দিই। এই চ্যানেলটি আমি খুলে দিয়েছিলাম মন্দিরা কমেডি শর্ট, ঠিক আছে, কমেডি ভিডিও চ্যানেল। দেখো কমেডি চ্যানেল খুললেই যে ভিউজ আসবে এমন নয়, প্রপার ভাবে কাজ করতে হবে তোমাদের। তো এই চ্যানেলটি খুলে দিয়েছিলাম জুলাই মাসের 20 তারিখে। তো দেখো এই যে চ্যানেলটি, এই চ্যানেলটিতে ওল্ড এজ ভিডিওতে যাচ্ছি, তোমরা নিজেরা দেখো। তো প্রথমত বলি, এই রকম যে কন্টেন্ট দিচ্ছে, এই কন্টেন্টগুলো কিন্তু সেরকম প্রপার আসছে না, ভিউজ কিন্তু প্রপার আসবে না, কারণ একদম মিক্সড করে ফেলেছে। আমি এক চ্যানেল দেখিয়েছি তাকে, সে আর এক রকম করছে। তো সেক্ষেত্রে প্রথম থেকেই একটা চ্যানেলকে প্রপার ভাবে কাজ করতে হবে, প্রপার ভাবে অ্যালগোরিদম সেট করতে হবে। এখানে দেখো এই যে চ্যানেল, এই ভিডিওটা দেখো। তো
অ্যাক্টিং প্রপার হচ্ছে কি? কখনোই কিন্তু অ্যাক্টিং প্রপার হচ্ছে না, লিপ প্রপার মিলছে না। এখানে দেখো যারা ভিডিও করেছে মাত্র 3টে ভিডিও, এই যে গানটা চুজ করেছে, এই যে মিউজিকটা, এই মিউজিকটা মাত্র 3জন ভিডিও করেছে, তাদেরই 92, 927 এবং 140টা ভিউজ এসেছে। তাহলে তার কি করে ভিউজ আসবে? এইবারে এই যে চ্যানেলটিতে, এই চ্যানেলটিতে দেখলাম আবার এইরকম তামিল সঙ্গেও করেছে, কিন্তু মিক্সড করে ফেলছে। প্রথম থেকেই তামিল সঙ্গে যদি করো, প্রথম থেকেই তামিল সঙ্গে করো, তাহলে এরকম ভাবে মিক্সড করার কি মানে? তো আস্তে আস্তে সময় দাও, এই চ্যানেলটাতে অবশ্যই গ্রো করবে, কিন্তু সময় লাগবে। প্রত্যেকটা চ্যানেলে যে ধরেই 3 মাসে মনিটাইজ হবে, 4 মাসে মনিটাইজ হবে, এমনটা নয়। সময় দিতে হবে চ্যানেলে। অমুক চ্যানেল হয়েছে, আমি ভিডিও শুরুতেই বললাম যে অন্য চ্যানেল হয়েছে বলে তোমার চ্যানেলে হবে, এমনটা নয়। আমি একটা বাস্তব সত্যি কথা বলছি, হয়তো অনেকেই এটা মেনে নিতে পারবে না, আবার অনেকেই বিশ্বাস করে না এই জিনিসটা, যে আজকে যদি তোমার 10 টাকা ইনকাম থাকে, আমি এটা বিশ্বাস করি একদম মন প্রাণে, যার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আমি জানি না এটা আমার সাথে কজন একমত হবে। হার্ডওয়ার্ক তো অবশ্যই বিশ্বাস করি, বাট তার সাথেও আমরা কিন্তু লাকেও বিশ্বাস আমাদের করতে হয়, সেটা আমি বিশ্বাস করি। যে আজকে যদি তোমার 10 টাকা ইনকাম হয়, মানে ভাগ্যে থাকে যদি 10 টাকা ইনকাম হবে, তো তুমি 10 টাকাই ইনকাম করতে পারবে। চাইলেই তুমি কঠোর পরিশ্রম করে 1000 টাকা বা 100 টাকা ইনকাম করতে পারবে না, বা 11 টাকাও ইনকাম করতে পারবে না। আর আজকে যদি তোমার থাকে যে তুমি 1000 টাকা ইনকাম করবে, তাহলে 10 টাকা ইনকাম তোমার ইজিলি হয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা তোমাকে মানতে হবে যে তোমার যখন সময় আসবে তখন কিন্তু তোমার চ্যানেল গ্রো হবে, কারণ এটা বিজনেস। আজকে তোমার সময় নেই, কালকে তোমার সময় আসতেই পারে। তো সেক্ষেত্রে মন খারাপ করার কিছু নেই। আমি সবাইকেই চ্যানেল খুলে দিই, এমনটা নয় যে অন্যজনের যারা তাড়াতাড়ি সাকসেস পাচ্ছে তাদের সেটিং এমন স্পেশাল কিছু করে দিই, বা যারা সাকসেস পাচ্ছে না তাদের সেটিং সেরকম করে দিই না, সবাইকে একইভাবে করে দিই। এবার সম্পূর্ণটা তোমাদের উপরে ডিপেন্ড করবে, তোমরা তোমাদের নিজস্ব ক্রিয়েটিভিটি কি দেখাবে। অডিয়েন্সের পছন্দ হতে হবে, কারণ কি অডিয়েন্স যদি পছন্দ না করে, সেখানে যদি স্কিপ করে বেরিয়ে যায়, ইউটিউব কিন্তু আর ইমপ্রেশন দেয় না। তো এটা আমার হাতে কখনোই থাকে না। তোমরা অনেকেই প্রশ্ন করো, যেমন এই দিদি ভাই আমাকে বারবার মেসেজ করছে, দিদি আমার চ্যানেলে ভিউজ আসছে না, ভিউজ আসছে না। এখানে আমার কিছু কিন্তু করার থাকবে না, কারণ তোমরা প্রপার অ্যাক্টিং করো। আজকে আমি সাপোজ এই যে চ্যানেলটি তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে ভিডিওটি, দেখো এই ভিডিওটি যদি তোমাদের সামনে আসে, তাহলে কি তোমরা ভিডিওটি দেখবে? স্কিপ করে কিন্তু বেরিয়ে যাবে। তো সেখানে তুমি যদি এরকম ভিডিও করো, অনেকেই তোমরা এরকম ভিডিও করো, প্রপার অ্যাক্টিং করতে পারো না, তো সেখানে শিখতে হবে। পারি না বলে কিছু নেই, আস্তে আস্তে হয়ে যাবে। নতুন চ্যানেলে এটা আমার ক্ষেত্রেও হয়েছে, তোমাদের ক্ষেত্রেও হবে, এখানে লজ্জা পাওয়ার কোনো বিষয় নেই। তো আস্তে ধীরে শিখবে, অবশ্যই তোমরা গ্রো করতে পারবে। তো যাই হোক, আমি বলে দিলাম যে এইরকম ভিডিও যদি তোমরা করো, বা এই যে চ্যানেলটি দেখলে, এই চ্যানেলটির ভুল আমি ধরিয়ে দিলাম, আশা করছি সেও এই ভিডিওটি দেখলো। তো এই চ্যানেলটিকে সবাই তোমরা একটু ভিজিট করো, মন্দিরা কমেডি শট। আশা করছি সে তার ভুলটা বুঝতে পারবে এবং প্রপার ভাবে কাজ করবে। যদি তামিল সঙ্গে বানায়, তো তামিল সঙ্গেই প্রপার ভাবে দিতে হবে। আরেকটা জিনিস ভুল কোন জায়গাটা হচ্ছে, এই যে এই ভিডিওটা দেখো, ডেসক্রিপশন বক্সে আমি ক্লিক করছি, ডেসক্রিপশন বক্সে ক্লিক করে এই যে এত যে এখানে যে এত কিওয়ার্ডস দিয়েছে না, এখানে যে এত কিওয়ার্ডস গুলো দিয়েছে, এত কিওয়ার্ডস দেওয়ার দরকার পড়ে না। আমি সাপোজ তোমাদের একটা চ্যানেল দেখাচ্ছি, দেখো এস অফিসিয়াল শর্ট, শম্পি সুজিতদেরই চ্যানেল। এই চ্যানেলটিও 1 লাখ সাবস্ক্রাইবার পার করেছে ওরা মাত্র 216টা ভিডিও দিয়ে। তো আমি ওদের লেটেস্ট ভিডিওটাই দেখাচ্ছি। দেখো ওরা কিন্তু ডেসক্রিপশন বক্সে কোনো কিওয়ার্ডস সেরকম দেয় না, যা টাইটেল দেয় সেই টাইটেলটাকেই কিন্তু ডেসক্রিপশন বক্সে জাস্ট পেস্ট করে দেয়, আর কিছু কিন্তু দেওয়ার দরকার পড়ে না, ঠিক আছে? তো যাই হোক, ওরা যেভাবে কাজ করে আমি সেভাবে তোমাদের দেখিয়েছি। আর তোমাদের ফল্ট যেটা হচ্ছে, তোমরা আমার চ্যানেলে ভিডিও দেখো না, শুধুমাত্র আমার কাছ থেকে চ্যানেল খুলে নিয়ে গেলেই হবে না, ভিডিওগুলো দেখতে হবে। আমি যাদের চ্যানেল মানে রিভিউ করাই, তারা কিভাবে কাজ করছে না করছে, পুরো ডিরেক্ট তোমাদের চ্যানেলটাই আমি দেখিয়ে দিই। তো আমার মনে হয় যে আমার চ্যানেল থেকে তোমরা ইজিভাবে ভিডিও আপলোডের প্রসেস যেভাবে জানো, এবং যারা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস আমি পুরো তোমাদের দিয়ে দিচ্ছি। তো তোমাদের কাজ করা অনেকটা ইজি হয়ে যায়, যারা ধরতে পেরে যায়। যেমন সামন্ত গোপাল, এই যে চ্যানেলটি খুব তাড়াতাড়ি গ্রো করেছে, ঠিক আছে? এই চ্যানেলটি প্রপার ভাবে কাজ করেছে, যার জন্য সে, এই চ্যানেলটি তার পুরোনো চ্যানেল, এই চ্যানেলটিতে সে 2024 থেকে কাজ করছে, ঠিক আছে? কিন্তু লেটেস্ট এখন ভিডিওগুলোতে ভিউজ তোমরা দেখতে পাচ্ছ, লাখ মিলিয়নে কিন্তু ভিউজ আসছে। তো সে প্রপার ভাবে আমার চ্যানেলে ভিডিও দেখে, তাকেও এমন কিছু আমি স্পেশাল গাইড করিনি, সেও আমার ভিডিও দেখেই কাজ করেছে, এবং আমি তাকে নর্মাল তোমাদের মতন সেটিং এসেও করে দিয়েছি। তো ভিডিও দেখো, আমার না পারো অন্যজনেরও দেখতে পারো, বা যাদের চ্যানেলে আমি ভিজিট করে তাদের ভিডিওগুলো একটু ফলো করো, তাহলে তোমাদের অনেকটাই আইডিয়া আসবে। তো চলো, আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। আশা করছি বুঝতে পারলে তোমরা ভুলটা কি করছো এবং তোমাদের কি চেক করতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।